আল্লামা সুলতান জোক রহমতুল্লাহ আলাই, যিনি গতকাল 11:55 রাত্রে হাসপাতালে দুনিয়ার সফর শেষ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ওনার নামাজে জানাজা হয়েছে। ওনার নিজের গড়া প্রতিষ্ঠান জামিয়া দারুল মারিফ, হাজার হাজার নয়, গণা হয়নি কত লোক হবে। আমার ধারণা, আসার পথে যা দেখেছি অভূতপূর্ব দৃশ্য। লাখো জনতার সমাগম যেরকম, এরকম একটা মানুষের ঢল আমি দেখেছি। মানুষজনের কত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মানুষের যে স্রোত, এটা তার প্রমাণ। ওনার জন্য দোয়া করা, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, অনেক নেক কাজ করে গিয়েছেন, তারপরে মানুষ ত্রুটি থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন, দোয়া করা, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, সেই দোয়া করা। আসলে আজকে আমরা শোকাহত অবস্থায় আমাদের একজন সারা ওলামা জগতের, মুসলিম জগতের, আমাদের দেশের একজন অভিভাবক আমরা হারিয়ে শোকাহত। ওনার জানাজায় আসছি। তিনি হলেন আল্লামা মোহাম্মদ সুলতান জোক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ওনার স্মৃতি, ওনার জীবনী, ওনার পরিচয় কারো কাছে অজানা নেই, বয়ান করে শেষ করা যাবে না। উনি শুধু আমাদের দেশে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন তা নয়, বরং আরব আজম সারা বিশ্বের একজন পরিচিত এবং আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। উনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য অনেক অবদান রেখে গেছেন। বিশেষভাবে ওলামা এবং মাদ্রাসার এলমি লাইনে, ওলামা সমাজে, তালেবের সমাজে, মাদ্রাসার সমাজের মধ্যে উনি ইসলামী সাহিত্যের মাধ্যমে দ্বীনি শিক্ষার বিস্তার ঘটিয়েছেন। ওনাকে যারা দেখেন নাই, সারা দেশের তালেবে হজরত ওনাকে না দেখলেও সরাসরিভাবে ওনার এই অবদানের ভিতরে ওনাকে দেখতে পেয়েছেন, ওনাকে চিনতে পেয়েছেন। উস্তাদুল আসাতিজা শাইখুল মাশায়েখ, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, অনেক কিতাবের লেখক, বড় সাহিত্যিক। আমরা মনে করি হুজুরের অভাব আল্লাহর গাইবী খাজানা থেকে আল্লাহ যে পুরা না করেন, আমাদের দেখা দৃষ্টিতে হুজুরের অভাব পূরণ করা আমাদের দ্বারা সম্ভব না। দোয়া করি আল্লাহ তার মাকামকে জান্নাতুল উসা মাকাম দান করুক। তার আলো আওলাদ যারা আছেন, আল্লাহ তাদেরকে সবে জামিল ইখতিয়ার করে তৌফিক দান করুক। বাংলাদেশের বড় বড় আলেম, এখানে যারা জানাজায় আসছেন সবাই বড় বড় আলেম, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, শিক্ষক এবং বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দায়িত্বশীল, সবাই বিভিন্ন ভার্সিটির, বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি ভার্সিটির এগুলোর প্রিন্সিপাল, প্রফেসর, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস এখানে জানাজান মেদি শরীক হয়েছেন। বিভিন্ন জানাজান মেদি তো আম সাধারণ মানুষ আসি পুড়ে যায়, এখানে শুধু আলেম সমাজ আসি সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের যত বড় বড় আলেম আছে সবাই আজকে একত্রিত হয়ে জানাজান নামাজ আদায় করছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাই হজরতের জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ, বহু ওলামায়ে কেরাম, বহু মুসলমান, বহু মুসল্লি উপস্থিত হয়েছেন এখানে হজরতের জানাজার নামাজের মধ্যে। হজরত আমাদের দেশের বর্তমান হজরত তো দুনিয়া থেকে চলে গেছেন, এখানে বাংলাদেশের কয়েকজনের মধ্যে উনি একজন ছিলেন, বিশেষ করে আরবি সাহিত্যিক। আর উনি লেখাপড়া শেষ করার পরে আমার জানা মতো জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা করছেন। এরপরে জামিয়া ইসলামিয়া পটিয়ার বহুদিন মুহাদ্দিস উপরের সিনিয়র শিক্ষক হিসেবে ছিলেন। এরপরে হজরত এখানে আসি জামিয়া দারুল মারিফ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটার প্রতিষ্ঠাতা পরিচালক এ পর্যন্ত খেদমত করে গেছেন। উনি আমার জানা মতো বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি এখানে আলোচনা করতেন, বয়ান করতেন শুক্রবারে সকালে ফজরের নামাজের পরে। প্রায় সময় আমি দেখছি ওখানে ছিলাম, এমনকি বয়ান করতে কিছুক্ষণ করার পরে বেহুশ হয়ে পড়ে যেতেন যখন হজরত হারুন সাহেব রহমতুল্লাহ আলাই নিয়ে আলোচনা করতেন। আমি যেগুলো সচক্ষে দেখছি এগুলো বলতেছি আর কি।
মাশাআল্লাহ বহু খেদমত করেছেন। আল্লাহ পাক ওনার খেদমত আল্লাহ পাক নিয়েছেন, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত দিনের খেদমত করেছেন। আমরা হযরতের জন্য জান্নাতে উঁচা মকাম আল্লাহ পাক যেন দান করেন, এটার জন্য আমরা দরখাস্ত করতেছি। আমার দেখা যেমন হেফাজতে ইসলামের যে আন্দোলন, পেছন থেকে নীরবে নিবৃত্তে পুরো কমিউনিটিকে একত্রিত করবার পথে ক্রেডিটের বাইরে এসে নীরবে নিবৃত্তি থেকে যে কাজটা উনি করেছেন, এটা যা যা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিবেন সেই দোয়া করছি। উনি হেফাজতে ইসলামের টোটাল সকল ধরনের মানুষকে এক প্ল্যাটফর্মে আনবার পিছনে খুব দারুণভাবে নীরবে ভূমিকা রেখেছেন। সর্বশেষ আরেকটা জিনিস হুজুরকে স্মরণ করব, এই যে আমি ব্যক্তি ফরহাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরও ভালো পথে থেকেছি, খারাপ কিছুর সাথে মিশে যায় নাই, এবং সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে অভ্যুত্থানের জন্য কন্ট্রিবিউট করা যেটুকু সুযোগ হয়েছে, তার অনেকাংশেই হুজুর এবং হুজুরের যে প্রতিষ্ঠান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, তার ভিয়ত শিখেছি, এটা একটা অনেক বড় অবদান হুজুরের ছিল। আমরা যেমন ভারতকে আরো বেশি আবুল হাসান আল নদীবের মাধ্যমে পরিচিতি লাভ করেছে, ভারত বাংলাদেশের অনেকটা মিডল ইস্ট বা আরব বিশ্বে হজরতের মাধ্যমে পরিচয়। সৌদি আরবের বিভিন্ন ইসলামী সংস্থা, যেগুলো মুসলিম ওয়ার্ল্ড লীগ সহ লিডিং সংস্থাগুলোতে হুজুর আজীবন সদস্য ছিলেন এবং সব ধরনের কনফারেন্সগুলোতে তিনি অংশগ্রহণ করতেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন। এবং আরবি সাহিত্যের ক্ষেত্রে তিনি প্রথম পুরুষ। বাংলাদেশে যারা আরবি সাহিত্যিক কাজ করে যাচ্ছেন প্রত্যেকেই বলা যায় হজরতের ছাত্র এবং শিষ্য। এবং বাংলাদেশে সৌদি আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে অধিকাংশ ছাত্র দারুল মাআরিফ পড়ুয়া ছাত্র। এটি একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শত বিশ্ববিদ্যালয় হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষক তৈরি করেছেন। আইইসি সহ বাংলাদেশের বেশ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বা আরবি সাহিত্য সব ডিপার্টমেন্টে যারা কাজ করে যাচ্ছেন ওনার হজরতের ছাত্র। আর হজরত বাংলাদেশে জানেন যে পটিয়া মাদ্রাসায় দীর্ঘ 4 যুগ তিনি খেদমত করেছেন, আর তিনি নিজের হাতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।